আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই যে এদিকে আমার রান্না বসায় দিতে, তো দেখেন আজকে কি রান্না হয়। আমি আগে বলবো না, প্রতিদিনই তো আগে বলি, আজকে এখন দেখা যায় আমু কি রান্না করে। তো এই যে পেঁয়াজ আর রসুন কুচি করে একসাথে দিয়ে দিছে। আর আমাদের ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগে। চিংড়ি মাছ দিয়ে দিল। এখন এই যে মোরচাগুলো দিয়ে দিতেছে। আপনারা হয়তো যারা ভিডিও দেখছেন আগে তারা জানেন যে গ্রাম থেকে মামা মোরচা আনছিল, তো সেগুলো সিদ্ধ করে ফ্রিজে রাখা হয়েছিল, এর জন্য এখন বরফ। তো সিদ্ধ করাই ছিল, এখন এই যে ফ্রিজে রাখার কারণে বরফ হয়ে গেছে, তো বরফটা ছুটে নেয় এখনো। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, সত্যি অনেক মজার রান্না একটা। তো এই যে এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিছে। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন, লবণ। দেখেন রান্না প্রায় শেষের দিকে। এদিকে আমি আবার একটু নাড়াচাড়া করতেছিলাম, যেহেতু এক হাতে ক্যামেরা ছিল, ভালো করে নাড়া দিতে পারতেছিলাম না। তো মোরচা ভাজি করা শেষ, এখন আরও একটা রান্না করা হবে। তো চলেন দেখি সেটা কি। আম্মু আবার একটু নেড়ে ভালো করে দেখাই দিতেছে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি, এখান থেকে পানি বের হয়েছে, সেই পানিটা শুকায় নেওয়া হয়েছে। আর এই যে এখন আর একটা রেসিপি করা হবে, তো এদিকেও পেঁয়াজ আর রসুন কুচি একসাথে দিয়ে দিছে। আবারও বলতেছি, ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আজকের রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। তো এই যে পেঁয়াজ ভাজা শেষ, এখন এই যে কচু দিয়ে দিল, কচু শাক। তো এটাও ফ্রিজে ছিল, এটাও সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল, পুরো বরফ এখনো সারা নেই। লবণ দিয়ে দিল, হলুদের গুঁড়া। আপনারা এইভাবে বাসায় ফ্রাই করে দেখবেন, এভাবে খেলে সত্যি অনেক মজার একটা রান্না। আর গ্রামের কচু শাকের তো কোনো তুলনাই নেই। মরিচের গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এখন এই বরফটা ছুটানো হবে। দেখেন আমি বরফটা ছুটাই ফেলছি, এখন নাড়াচাড়া করে দিতেছি। এক হাতে ক্যামেরা তো তাই ভালো করে করতে পারতেছিলাম না, তাই ভালো করে নিয়েছে, তারপর আবার দেখাইতেছি। তো এই তো রান্না প্রায় শেষ। তো কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।